এক শহরে ছিল এক ধনী লোকের পরিবার। সে সংসারে ছিল মা বাবা আর ছিল দুইটি ছেলে। বড় ছেলেটির নাম মুহাম্মদ মিনহাজ আর ছোট ছেলেটির নাম মুহাম্মদ আলহাজ। তাদের পরিবারটাই ছিল খুব জমমাট। সব সময় অনুষ্ঠান পার্টি, গান বাজনা নিয়ে ব্যস্ত থাকত, আর ব্যবসা নিয়ে ব্যস্ত থাকত। কিন্তু ছোট ছেলেটির এইসব কখনোই পছন্দ হতো না। ছোট থেকেই সে ছিল নীরব, এবং স্কুলে যেতে বেশি একটা পছন্দ করত না। মাদ্রাসা মসজিদে যেতে পছন্দ করত। সব সময় পায়জামা পাঞ্জাবি টুপি পরতে ভালোবাসত। মসজিদে নামাজ পড়তে আরও বেশি ভালোবাসত। তাই তার মা বাবা তার এই মাদ্রাসার প্রতি প্রবল আগ্রহ দেখে তাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করল। ধীরে ধীরে ছেলেটি মাদ্রাসায় পড়াশোনা করতে শুরু করল। কিন্তু তার মা ছোট ছেলেটির প্রতি বেশি একটা খেয়াল নিতেন না। তার বড় ছেলের প্রতি ছিল খুব খেয়াল। বড় ছেলের স্কুল কোচিং প্রাইভেট টিফিন নিয়ে খুব ব্যস্ত থাকতেন। ছোট ছেলের আসা যাওয়া, খানাপিনা নিয়ে বাড়ির দারোয়ান মাদ্রাসায় যাতায়াত করত। ছোট ছেলেটি এক সময় বুঝতে পারল, আমার পরিবারের প্রত্যেকেই দুনিয়া নিয়ে খুবই ব্যস্ত হয়ে গেছেন। এক সময় যে মরতে হবে, আল্লাহ পাকের কাছে যেতে হবে, হিসাব দিতে হবে, তা নিয়ে সে খুব ভাবত আর কাঁদত। সে তার পরিবারের সবার জন্য আল্লাহ কাছে হেদায়াতের দোয়া করত। হঠাৎ একদিন ছেলেটির নানা মারা গেল। ছেলেটির নানার খুব আদরের মেয়ে ছিল ছেলেটির মা। যখন মৃত্যুর সংবাদ আসল পরিবারের প্রত্যেকেই সেখানে চলে গেল। মা অনেক কান্নাকাটি দেখে ছোট ছেলেটি বলল, মা কেঁদো না। আমাদের একদিন সবাইকে এইভাবেই চলে যেতে হবে। নানার সব বাড়ি গাড়ি, অর্থ সম্পদ সবই তো রেখে গিয়েছেন, কিছুই তো নিয়ে যাননি। সাথে গেছে তার শুধুই আমল। নানার জন্য যদি এতই তোমার খারাপ লাগে তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ে নানার জন্য দোয়া করো, সেটাই নানা পাবেন। মা চোখ ভরা জল নিয়ে ছেলের দিকে এমনভাবে তাকিয়ে দেখলেন, যেন এভাবে ছেলের দিকে আর কখনো দেখেননি। শুধু তাই না, বাবার সাথে এত বড় বড় নেতা, এমপি, জজ, ম্যাজিস্ট্রেট, ডাক্তার আরও অনেক শিক্ষিত লোকরাও কোন কাজে আসে নাই। বাবার মৃত্যুর পর লাশের সামনে সূরা কেরাত পড়তে হয়, কুরআন তেলাওয়াত করতে হয়, দাফন ও কাফনের ব্যবস্থা করতে হয়। জানাজা তো আছেই। মুহূর্তের ছেলেটির মায়ের হৃদয়ের পর্দা সরে গেল। যে গন্তব্যে সকলকে যেতে হবে, যে ঠিকানায় হলো মানুষের আসল ঠিকানা, সেই ঠিকানায় যাওয়ার সকল সাজসজ্জা সাজিয়ে দিয়েছে তো তার সেই ছোট ছেলেটি। কিন্তু বড় ছেলেটির তো এ সম্পর্কে বিন্দুমাত্র এলেম নেই। শুধু বড় ছেলেকে দোষ দিয়েই বাকি হবে? পরিবারের আর কারো তো সে এলেম নেই। মনে মনে ছেলেটির মা ভাবল, শুনেছি মৃত্যুর সময়ই সবচেয়ে বড় নিদান। তিনি প্রতিদিন নানার কবরে ছোট ছেলেকেই যেতে দেখেন, কবর জিয়ারত করতে দেখেন। মা বলতেন, বাবা কোথায় গিয়েছিলে? ছেলে বলতো, মা নানার কবরে গিয়েছিলাম নানার জন্য দোয়া করতে, যাতে নানা আযাব থেকে মুক্ত থাকে। মা খুব খুশি হলেন, আর মনে মনে বললেন, না, আমার ছেলে ভুল করেনি, আমার ছেলেই সঠিক পথ বেছে নিয়েছে, যা দুনিয়া ও আখেরাতে শান্তি আনবে। তারপর মাও নামাজ পড়তে লাগল, এবং তার পরিবারকেও দিনের জন্য তাড়না দিতে লাগল। ছোট ছেলে খুব খুশি হল মায়ের এমন পরিবর্তন দেখে।